হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা ত্রিনয়নী থেকে আজকে আবার তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। দেখে বুঝতেই পারছো কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। সকাল সকাল আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায়। কলকাতার খুব কাছে একটা সুন্দর গোছানো সবুজে ঘেরা স্পা রিসর্টে। রিসর্টটির নাম না, এখন তো বলা যাবে না। বলবো, দেখতে থাকো। দুধারে সুন্দর গাছপালা আর মাঝখানের চড়া রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি সবুজের সন্ধানে। আর অপেক্ষা নয়, আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা চলে এসেছি বৈদিক ভিলেজে। ভেতরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল। এ যেন এক অন্য জগৎ। শুরুতেই রয়েছে রাম সীতার মন্দির। মন্দির পেরিয়ে আমরা আবার সবুজের দিকে চলেছি। বেশ অনেকটা রাস্তা পেরিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। এবার মনটা একটু চা চা করছে। চলো এবার একটু চা আর ব্রেকফাস্ট করে আমরা আবার ঘুরতে বেরোবো। একটু ফ্রেশ হয়ে নিয়ে সকালের চা বিস্কিটটা নিয়ে একেবারে আমরা ব্রেকফাস্টে চলে গেলাম। এবার ব্রেকফাস্ট টেবিলে আমাদের শেফ ভাইদের হাতের তৈরি করা সুন্দর সুন্দর খাবার এবং তাদের পরিবেশন অতুলনীয়। ব্রেকফাস্ট তো হয়ে গেল, এবার বাইরে একটু বেরোনোর আগে চলো তোমাদের রুমগুলো একটু দেখিয়ে দিই। ভীষণ সুন্দর সাজানো রুমগুলো। এই হচ্ছে বাড়ির চারদিক আর এই বাড়ির সামনেটা। এবার আমরা ভেতরে ঢুকছি। প্রথমেই ড্রয়িং কাম ডাইনিং। এর একদিকে একটা রুম আছে আর অন্যদিকে কিচেন। এই রুম থেকে বাইরে বেরোনোর একটা রাস্তা আছে। পেছনের দিকে সুন্দর একটা বাগান। চলো যাই। এখানে আমাদের যে ভাইয়েরা দেখাশোনা করেন তাদের আবার ভীষণ শখ গাছ লাগানো। তারা ছোট ছোট চারা লাগিয়েছে আর সবজিও হয়েছে, ফুলও হয়েছে। বাগানে প্রচুর গাছও রয়েছে, একেবারে সবুজে সবুজ। এবার আমি বাগান থেকে
বাড়ির ভিতরে ঢুকছি। চলো তোমাদের বাকি রুমগুলো দেখিয়ে নিই। বাকি দুটো রুম ওপরে। দুটো রুমই খুব সুন্দর করে সাজানো, আমাদের ভাইরা সাজিয়ে রেখেছেন এবং জানলা থেকে অপূর্ব সুন্দর সবুজ দৃশ্য দেখা যায়। এটা একদম মন ভালো করে দেয়। উপর থেকে তোলা ডাইনিংয়ের কিছু দৃশ্য। এবার চলো তোমাদের ছাদের একটা সুন্দর দৃশ্য দেখিয়ে আনি। অপূর্ব সুন্দর ছাদটা। যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ। এবার দেখো ওপর থেকে নিচটা কি সুন্দর লাগছে, চতুর্দিকে সবুজের সমাহার। এবার আমরা চলে এসেছি বাইরে। চারিদিকে এত সুন্দর জায়গা, কোনোটাকে বাদ দেওয়া যায় না। এটা রিসর্টের সুইমিং পুল। এটা বড় সুইমিং পুল। এবার আশপাশটা একটু ঘুরে দেখি চলো। খুবই শান্ত শুভ্র পরিবেশ এবং চতুর্দিকে শুধু পাখির ডাক। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও তুমি কারোর আওয়াজ পাবে না, কোনো মানুষের আওয়াজ, গাড়ির আওয়াজ কিছুই তেমন পাবে না।
এটা আর একটা সুইমিং পুল। এই সুইমিং পুলটা একটু ছোট, কিন্তু এর চারিদিকে দৃশ্যটা দারুণ। অনেকখানি সবুজকে দর্শন করে এবার একটু তেষ্টা পেয়ে গেছে, তাই চলো একটু পুদিনার শরবত খেয়ে নিই। এবার লাঞ্চের পালা। চলো দেখে নিই আজকের লাঞ্চে কি আছে। দারুণ দারুণ সব খাবার খাওয়ার পর শেষ পাতে চাটনি আর শাহি টুকরা খেয়ে নিলাম। এবার লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির পথে। সবুজের জঙ্গল থেকে আমরা চলে এলাম কংক্রিটের জঙ্গলে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু কাজের ফাঁকে একটু সময় নিয়ে ঘুরে আসতে পারো বৈদিক ভিলেজ, খুব ভালো লাগবে। সবুজের দেশ থেকে আবার আমরা ফিরে এলাম কংক্রিটের দেশে, যেন দুটো আলাদা জগৎ, মেলানো যায় না। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু, আর আমাদের সাথে থেকো। আমরা খুব শিগগির আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।